ওবায়দুল হক, অফিসার ইনচার্জ হিসাবে গত 12ই সেপ্টেম্বর আমি সখীপুর থানায় যোগদান করি। আমাদের পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএন সেবা স্যার, তার নেতৃত্বে আমি এই থানায় আমার কার্যক্রম পরিচালনা করি। তার স্যারের উৎসাহ উদ্দীপনায়, স্যারের বলিষ্ঠ নেতৃত্বে আমি এই সখীপুর থানার মানুষের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমি করতেছি। আর যার কারণে আজকে আমার সেই কাজের মূল্যায়ন হিসাবে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার প্রদান করেছেন। তারপরে মার্চ মাসের আমাদের সমস্ত কার্যক্রম পর্যালোচনা করে সর্বদিক থেকে বিবেচনা করে আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আজকে পুরস্কার প্রদান করেছেন। এটা মূলত আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অত্যন্ত সততা, ন্যায় এবং তার বলিষ্ঠ নেতৃত্বে আমার পক্ষে সম্ভব হয়েছে। কারণ স্যার আছেন বিধায় উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে এলাকায় কাজ করতেছি। আর এলাকার মানুষের ভিতর আমি সবসময় মানুষকে ভালোবাসি, এলাকার সবাইকে আমি ভালোবাসি। আমার জন্য সবার দরজা খোলা। আমি সকাল 10টায় অফিসে বসি, 12টা 1টা পর্যন্ত আমার অফিসে লোক থাকে। কোনো লোককে ফেরত যায় না। কোনো কাজ করতে কোনো সমস্যা নিয়ে আসলে আমি সেইটা সমাধান দেওয়ার চেষ্টা করি। এবং মানুষের যে সমস্যা যে বিষয় নিয়ে আসুক, আমি অন্ততপক্ষে যদি আইনগতভাবে তাকে উপকার নাও করতে পারি, অন্ততপক্ষে সৎ পরামর্শের মাধ্যমে তাকে উপকার করার চেষ্টা করি। যার কারণে মানুষ আমার প্রতি আমাকে বেশি ভালোবাসে এবং সবসময় আমার অফিসে সবসময় লোকজন থাকে। কারণ স্যার যেহেতু আমাকে পুরস্কার করেছেন এবং সর্বশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে যেহেতু স্যারে আমাকে পুরস্কার দিয়েছেন, এই জন্য এই সখীপুর থানাবাসীর প্রতি আমার দায়ভার অনেক বেড়ে গেল। আমি তাদের সর্বাত্মক চেষ্টা করব এই সখীপুর থানাকে মাদক নির্মূল করার, অপরাধ নির্মূল করার, মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে, নির্ভয়ে নির্বিঘ্নে যাতে মানুষ সমস্যা নিয়ে পুলিশের কাছে আসতে পারে, পুলিশের সেবা নিতে পারে। আমি মানুষের মনের ভিতরে সেই মনোভাবটা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করি। আমি বিট পুলিশিংয়ের মাধ্যমে, কমিউনিটি পুলিশের মাধ্যমে বিভিন্ন প্রতিটা ইউনিয়নে আমি জনসংযোগ করি, তাদের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলি শুনি এবং তারা আমার কাছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের কথাগুলি বলতে পারে এবং যে কোনো সমস্যা নিয়ে, পারিবারিক, সামাজিক যে কোনো বিষয় নিয়ে আমার কাছে নির্ভয়ে আসে। কারণ জানি যে আমার কাছে আসলে একটা ভালো একটা সমাধান পাবে। সেই হিসাবে সবসময় আমার অফিসে লোকজন থাকে। তা আশা করি আল্লাহ পাক যে কয়দিন রিজিক আমার এখানে লেখা রাখছেন এবং স্যারে যে কয়দিন এখানে আছেন, তার নেতৃত্বে আমি এই সখীপুর মানুষের উপকারের জন্য, তাদের সেবার জন্য যা করণীয় সেই কাজগুলো আমি করে যাব ইনশাআল্লাহ। গরিব এবং ধনী বলতে কোনো কথা নাই। মানুষ যখন সমস্যায় পড়ে, মানুষের যখন রোগ হয়, তখন ডাক্তারের কাছে যায়। কিছু ডাক্তার আছে যে যাদের কথায় রোগীর রোগ ভালো হয়ে যায়। আমাদের কাছে যারা আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং সেই সমস্যাগুলো আইনগতভাবে সমাধানের চেষ্টা করি। আর যেই কাজগুলি আইনগতভাবে সমাধানের যোগ্য নয়, সেগুলি তাকে আমরা পরামর্শ দেই। সেই সৎ পরামর্শের মাধ্যমেও সে উপকৃত হয়। কোনো থানায় কোনো দালালের মাধ্যমে আসবেন না, কোনো লোকের মাধ্যমে আসবেন না, সরাসরি আপনার সমস্যাটা নিয়ে আমার কাছে আসবেন। ধনীর চেয়ে গরিব লোক আমার কাছে বেশি আসে এবং যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি মনে করি যে আমি তাদেরকে আমার পক্ষ থেকে সেবাটা দিতেছি এবং তারা এটা আমাকে অ্যাকসেপ্ট করতেছে বিধায় তারা আমাকে ভালোবাসে এবং আমার কাছে তারা নির্মূল করা সম্পূর্ণ এটা শুধু সখীপুর থানার ওসির পক্ষে সম্ভব না। এটা সারা বাংলাদেশে একটা বেধি, সামাজিক বেধি। এই মাদক নির্মূল করতে হলে সমাজের প্রতিটা স্তরের, প্রতিটা জায়গার মানুষকে সম্পৃক্ত হইতে হবে। কারণ তাদের সহযোগিতায় আমাদের এই কাজগুলি করতে হবে। আমি সামাজিকভাবেও এই মাদক নির্মূল করার জন্য সমাজের যারা কমিউনিটি পুলিশের সদস্য যারা আছেন, এলিট পার্সন যারা আছেন, তাদেরকেও আমি এই মাদক নির্মূলের কাজে তাদেরকে আমি সম্পৃক্ততা করার চেষ্টা করতেছি। কারণ সমাজের মানুষ যদি এইটার বিপক্ষে থাকে, এই মাদকের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আমি মনে করি
যে এই সমাজে কোনো ব্যক্তি মাদক বিক্রি করতে পারবে না এবং মাদক সেবন করতেও পারবে না।